ফ্রেন্ডস, এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা একতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটা করা হয়েছে। এই বাড়িটা পুরোটাই ফেটে গেছে এবং এই বাড়িটা কোনো লোড বেয়ারিং ট্যাক্সের বাড়ি নয়। এটা টুল পিলার দিয়ে বাড়িটা করা হয়েছে এবং নিচে ১ ফুটের বিম দেওয়া হয়েছে। তারপরেও বাড়িটা ফেটে গেছে। তো এই বাড়িটা কেন ফাটলো সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো এর কয়েকটি বিষয় আছে। তার মধ্যে এখানে যদি খেয়াল করে দেখেন তো এখানে দেখতে পাবেন যে বিমটা পর্যন্ত ফেটে গেছে। আর বিমের উপরে যে পিলারের কাজের কোয়ালিটি দেখেন, তো দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি খুব একটা ভালো নয়। ইট ঠাকিয়ে ঢালাই করা হয়েছে এবং নিচে থেকে ইট ঠাকিয়ে ঢালাই করা হয়েছে। প্লিন্থ বিমটা পাটা পিটিয়ে স্যানিটাইজ করে ঢালাই করা হয়েছে। তো এখানে ফেটে যাওয়ার কয়েকটি কারণ হচ্ছে, যেমন মেটেরিয়াল ঠিকঠাক ইউজ না করা এবং মিস্ত্রি যদি যে মিশ্রণটা করছে সে লেবারটা যদি মিশ্রণটা ঠিকঠাক না করে তাহলে পরে ফেটে যাওয়ার চান্স আছে। তাই আপনি ঢালাইয়ের কাজ কিংবা বাড়ির যে কোনো কাজ করান না কেন একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান। আপনি খেয়াল করে দেখুন আপনার আশেপাশে যে বাড়িগুলো হয়েছে তার মধ্যে যে বাড়িটাতে কাজ ভালো হয়েছে সেই মিস্ত্রিকে কাজটা দেন। তাতে একটু রেট বেশি হলেও সেই মিস্ত্রিকে দেন। তার কারণ হচ্ছে আপনি ৳৬,০০,০০০ যদি খরচা করেছেন বাড়িটাতে, তাহলে পরে আপনার খুব বেশি হলে ৳৮০,০০০ মিস্ত্রির খরচা। সেখানে আর ৳১০,০০০ যদি ধরে দেন, ৳৯০,০০০ যদি দেন, তাহলে পরে আপনার কাজটা ভালো কোয়ালিটির কাজ হবে। আর যদি আপনি ওখানে পয়সা বাঁচাতে যান, ৳১০,০০০ বাঁচাতে গিয়ে আপনার ৳৬,০০,০০০ নষ্ট হয়ে যাবে। তো এখানে যদি খেয়াল করে দেখেন পিলারটার কী অবস্থা, তারপরে বিমটা যদি ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে বিমটাও ফেটে গেছে। তো ২ নম্বর কারণ হচ্ছে এটা পুকুর পাড়ে কাজটা করা হয়েছে এবং ৩ পিলার দেওয়া হয়েছে। তো আপনি ১ তলা করুন, ২ তলা করুন, ৩ পিলার একমাত্র বাউন্ডারি ওয়ালে দেওয়া যাবে। তার থেকে যদি আপনি একতলা বাড়ি কিংবা একটা একতলার কোনো চালার মতো করছেন, তাহলে পরেও আপনাকে কিন্তু কমসে কম ৩.৫ বাই ৩.৫